হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেই বিখ্যাত ফুকেটের টাইগার পার্কে। তো আমরা ঢুকতেই আমাদের চোখে পড়লো অনেকগুলো টাইগার। দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের টাইগার এখানে আছে, বিভিন্ন প্রাইজের। আমরা এখন সব থেকে বেরিয়ে টাইগার পার্কের ভিতরে প্রবেশ করতেছি। তো আমিও টিকিট ক্রয়ের জন্য কাউন্টারে গেলাম। স্বাধীনকে বড় টাইগারের কাছে যেতে দিবে না, মিডিয়াম এবং ছোট টাইগারের কাছে যেতে হবে। প্রচুর পরিমাণ টাইগার এই টাইগার পার্কে আছে। তো স্বাধীন অনেক উৎফুল্লিত, সে টাইগার মামার কাছে যাবে। দেখতেই পাচ্ছেন সুবিশাল একটি টাইগার স্বাধীন খাঁচা দিয়ে দেখছে। সে বলছে, বাবা আমি ছোট টাইগারের কাছে যাব। স্বাধীন ভয়ে ভয়ে টাইগারের দিকে তাকাচ্ছে। থাইল্যান্ডে আরো টাইগার পার্ক আছে, তো ফুকেটের টাইগার পার্ক এক্সপেন্সিভ মনে হলো। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেই বিখ্যাত ফুকেটের টাইগার পার্কে। অনেক দিনের আকাঙ্ক্ষা পূর্ণ হতে যাচ্ছে। টাইগার পার্ক, স্বাধীনকে নিয়ে যাচ্ছি টাইগার পার্কে টাইগার দেখানোর জন্য। দেখতেই পাচ্ছেন দিক নির্দেশনা দেওয়া আছে টাইগার পার্কের ভিতরে প্রবেশ করতে। তো আমরা ঢুকতেই আমাদের চোখে পড়লো অনেকগুলো টাইগার। সত্যিকার টাইগার না, এগুলো হচ্ছে বানানো হাতের কারুকার্যে, কার্টুন টাইপের টাইগার। তো আমরা এই টাইগারের শপটা একটু ভিজিট করব। দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের টাইগার এখানে আছে, বিভিন্ন প্রাইজের, ছোট থেকে মাঝারি থেকে অনেক বড়। বিশাল বিশাল টাইগার, ইচ্ছা করলে আপনারা এখান থেকে টাইগার কিনে নিতে পারবেন। সত্যি অসাধারণ একটি শপ এই টাইগার শপ। এখানে সবকিছুই টাইগারের জড়িত। আমরা এখন সব থেকে বেরিয়ে টাইগার পার্কের ভিতরে প্রবেশ করতেছি। তো দেখতেই পাচ্ছেন ইনফরমেশন ডেস্ক, বিভিন্ন টাইগারের পিকচার এবং বিভিন্ন টাইগারের প্রবেশ মূল্য স্ক্রিনে শো করছে। তো আমরা এখন কাউন্টারের দিকে যাচ্ছি, দেখা যাক আমাদের টিকিট প্রাইস কত পড়ে। তো দেখতেই পাচ্ছেন প্রচন্ড পরিমাণ টুরিস্ট প্রবেশের জন্য টিকিট ক্রয় করছে। তো আমিও টিকিট ক্রয়ের জন্য কাউন্টারে গেলাম। কাউন্টারে তার সাথে বিভিন্ন প্যাকেজ সম্পর্কে সে আমাকে ইনফরমেশন দিল। এখানে টাইগার বিভিন্ন সাইজ অনুযায়ী প্রাইস, এবং বাচ্চাদের বিগ টাইগারের কাছে যেতে দেয় না। একটি বয়স এবং হাইট অনুযায়ী এখানে তারা প্রোভাইড করে থাকে তাদের প্যাকেজগুলো। স্বাধীনকে বড় টাইগারের কাছে যেতে দিবে না, মিডিয়াম এবং ছোট টাইগারের কাছে যেতে হবে। তো আমরা এখন মিডিয়াম টাইগারের জন্য টিকিট ক্রয় করলাম। তো এখানে বড় টাইগার হচ্ছে আপনি 1300 বাত এবং মিডিয়াম হচ্ছে 1100 থেকে 1000 বাত, এবং ছোট টাইগার একদম ছোট্ট টাইগার যেটি সেটি হচ্ছে 1700 বাতের মতো করে পড়বে। আমরা মিডিয়াম টাইগারের জন্য টিকিট ক্রয় করলাম। এখন ভিতরে প্রবেশ করব। দেখতেই পাচ্ছেন এটি টাইগার পার্কের ভিতরে অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ। প্রচুর পরিমাণ টাইগার এই টাইগার পার্কে আছে, দেখাই যাচ্ছে বিভিন্ন সাইজের টাইগার। তো স্বাধীন অনেক উৎফুল্লিত, সে টাইগার মামার কাছে যাবে, সেই জন্য সে খুবই এক্সাইটেড সে কখন ঢুকবে। তো এখানে গ্রুপ বাই গ্রুপ বিভিন্ন টাইগারের খাঁচার মধ্যে প্রবেশ করায়। তো আমাদের আগে কিছু লোক ঢুকেছে, তারা বের হলে আমরা আবার ঢুকবো। তাই আমরা আশেপাশে একটু ভিজিট করে নিলাম। বিভিন্ন খাঁচায় বিভিন্ন ধরনের টাইগার আছে। তো এখানে ক্যামেরা, বড় ক্যামেরা এলাও না, আপনি মোবাইল কিংবা ছোট ক্যামেরা দ্বারা ভিডিও করতে হবে। তাদের কাছে ক্যামেরাম্যান আছে, ইচ্ছা করলে আপনারা তাদের সাথে দিয়ে ফটোশুট করিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন সুবিশাল একটি টাইগার স্বাধীন খাঁচা দিয়ে দেখছে, কিন্তু কাছে যাইতে চাচ্ছে না। সে ছোট টাইগারের কাছে যাবে। সে খুবই এক্সাইটেড এবং অপেক্ষায় আছে কখন সে যাবে। সে বলছে, বাবা আমি ছোট টাইগারের কাছে যাব, আমাকে তাড়াতাড়ি টাইগারের কাছে নিয়ে যাও। তো যাই হোক, প্রতীক্ষার পালা শেষ, টাইগারের খাঁচায় প্রবেশ করলাম। সত্যি এক অন্যরকম অনুভূতি। স্বাধীন ভয়ে ভয়ে টাইগারের দিকে তাকাচ্ছে। স্বাধীনের আম্মু আস্তে আস্তে ধরছে, টাইগারটা এখনো ঘুমানো। সে একটু নাড়াচাড়া করে উঠলো, মনে হচ্ছে সে মানে অনেক সাহসী, কিন্তু সেও অনেক ভয়ে আছে। আস্তে আস্তে টাইগারকে স্পর্শ করছে। স্বাধীন তো খুবই আতঙ্কিত, সে কোথায় চলে আসলো। সত্যি অসাধারণ একটি মুহূর্ত। এখানে না আসলে এই অনুভূতিটা কিংবা এই ফিলিংস কখনোই অনুভব করতে পারতাম না। তো আপনারা অবশ্যই টাইগার পার্ক ভিজিট করবেন। দেখতেই পাচ্ছেন এই টাইগারটা ওইটার থেকে আর একটু ছোট, তাই এটা একটু ধরার সাহস পাচ্ছে তারা। তো স্বাধীন ধরতেছে। তো সত্যি অন্যরকম একটি অনুভূতি, অন্যরকম একটা অভিজ্ঞতা হলো আজকে এই ফুকেটের টাইগার পার্কে এসে। থাইল্যান্ডে আরো টাইগার পার্ক আছে, তো ফুকেটের টাইগার পার্ক এক্সপেন্সিভ মনে হলো। তো যাই হোক, আমরা এখন পার্ক থেকে বেরোলাম, ট্যাক্সির অপেক্ষায় বসে আছি। অসাধারণ একটি মুহূর্ত পার করলাম। আমাদের সাথে থাকবেন, সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হব। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব
করবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।